আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমাদের আজকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের বেসিক টু অ্যাডভান্স ক্লাসের 23 নম্বর ক্লাস, তাই তো মিকাইল? 23 নম্বর ক্লাস। তো এটাই তো 23 নম্বর ক্লাস। আজকে আমরা মূলত কী দেখাবো, এই যে এখানে দেখতেছেন একটা অ্যানিমেশন ইফেক্ট দেওয়া আছে HTML CSS দিয়ে। এখানে কোনো জাভাস্ক্রিপ্টের কোনো ব্যবহার না, আমরা এখনও জাভাস্ক্রিপ্টের ক্লাসে আসে নাই। যখন জাভাস্ক্রিপ্টের ক্লাসে আসবো তখন আরও ভালো কিছু দেখার চেষ্টা করব। তো এটাকে মূলত বাবল বলে। এই যে ইফেক্টটা দেখতেছেন, যে পানির ভিতরে যে বুট বুট শব্দটা মানে ইয়েটা হয়, ইফেক্টটা হয়, সেই ইফেক্টটা আমরা মূলত HTML CSS দিয়ে এখানে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো এই ইফেক্টটা কীভাবে করে সেটা আজকের ক্লাসে আমি দেখাবো, ঠিক আছে? ওকে। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো যারা আমার নতুন অডিয়েন্স ভিডিওটা আজকে দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আমাদের ওয়েবসাইটের ভিতরে যে কোনো মানে এই ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যে যে ভিডিওটা করা হয় তার জন্য যে রিসোর্স, যে কন্টেন্ট, আমাদের ওয়েবসাইটের প্রবলেমের কারণে আমি আপলোড করতে পারছিলাম না। এখন আমাদের ওয়েবসাইটটি প্রপারলি কমপ্লিট, ইনশাল্লাহ যে কোনো কন্টেন্ট এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই যে এখানে রিসোর্স ফাইল পেয়ে যাবেন আপনারা। আর আরেকটা বিষয় যে আমাদের এখানে অনেক ধরনের কোর্স আছে, অনলাইনে আমরা কোর্স রানিং করেছি rubyluson99.com ওয়েবসাইটে। এখানে দেখেন অবশ্যই এগুলোকে এখন ইনভেন্টরি কাজ করতেছে ডেভেলপাররা। এই যে HTML CSS আপনারা জাস্ট এখানে আসবেন, গেট এনরোল এখানে ক্লিক করে এই যে এখানে জাস্ট এনরোল নাওতে ক্লিক করলে ওয়েবসাইট আপনি রেজিস্ট্রেশন করবেন। প্রথমে রেজিস্ট্রেশন করবেন, এই যে সাইন আপে যাবেন। সাইন আপে আসার পর আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। করার পর তারপর এখানে আপনি জাস্ট এই যে এনরোল, গেট এনরোল, এটা হচ্ছে ফ্রি, এগুলোকে এনরোল করে রাখবেন আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে? তাহলে আপনি খুব ইজিলি এখান থেকে যে কোনো ভিডিও পাবলিশ করলে এখান থেকে দেখতে পাবেন। যদিও ইউটিউবতে দেখতে পাবেন, তবে ওয়েবসাইটে এমনভাবে সাজানো থাকবে, অর্গানাইজভাবে বিষয়টা সাজানো থাকবে, তাহলে আপনি ফিল করতে পারবেন যে কোনটার পর কোনটা শিখবো, যে কোনো রিসোর্সের ইনফরমেশন এই ওয়েবসাইটের মধ্যে দেওয়া থাকবে। তো এই জন্য আমি আপনাদেরকে ইউটিউব থেকে ওয়েবসাইটে কনভার্ট করতে চাচ্ছি, যাতে রিসোর্সগুলো কন্টিনিউয়াসলি ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারেন, এই একটা উদ্দেশ্যে। আর এই যে আমাদের ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগ ইন, ই কমার্স কাস্টমাইজেশনের যে A to Z সব বিষয় এই যে এখানে প্রিমিয়াম ক্লাস আছে, এটা 6000 টাকা। তো আপনারা চাইলে এখানেও ভর্তি হতে পারেন, এটি আর কি। আচ্ছা যাই হোক, আমাদের মূল সাবজেক্টে চলে যায়। আমি যেটা দেখানোর উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য, সেটা আমি দেখাই দিয়েছি। আর আজকে আমাদের মূল টেন্ডেন্সি হচ্ছে এই যে বাবল অ্যানিমেশন ইফেক্টটা কীভাবে HTML CSS দিয়ে করতে হয় এটা করব। দেন আমরা ছোট্ট আরেকটা প্রজেক্ট করব। সেই প্রজেক্টটা হবে এরকম যে আমাদের বডিতে আমাদের যে কন্টেন্ট দিতে হয় কিভাবে, তারপর ফুটারটা কিভাবে করতে হয় সেই ইফেক্টটা দেখাবো। তাহলে আমাদের মোটামুটি হেডার, হিরো সেকশন, বডি সেকশন, ফুটার সেকশন মোটামুটি একটা কনসেপ্ট চলে আসবে। তারপর আমরা বুট স্টেপে চলে যাব, বুট স্টেপটা কমপ্লিট করে PHP to HTML কনভার্ট করা প্রপারলি শিখবো আমরা, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা একটা মাইলস্টোন থিঙ্কিং করে নিলাম যে আমরা কোন স্টেপে আগাবো, এটি আর কি। ওকে, তাহলে আমি এই যে আমাদের এই ডিজাইনটা তো করা আছে, আপনারা অলরেডি এই যে এই 21 নম্বর ওয়েবসাইট এই ভিডিওটা দেখলে আপনারা জেনে যাবেন যে এই যে এখানে ইফেক্টটা কীভাবে করতে হয়, মেনুটা কীভাবে ডিজাইন করতে হয়। আর প্রিভিয়াস ক্লাসে তো ব্যাকগ্রাউন্ড নিয়ে এই বাটন টাটন এগুলা, বাটনের ক্লাসটাও দিয়ে দিব। এই যে এই ভিডিওটা পাবলিশ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এই বাটন কীভাবে করতে হয় সেটার ভিডিও তারপর আসবে। তারপর আজকে যে ভিডিওটা শুনছেন তারপর এই ভিডিওটা আসবে। ওকে, তাহলে মোটামুটি আপনারা এগুলো করে ফেলবেন, করার পর তারপর বডি সেকশন করে ফেলতে পারবেন, ঠিক আছে? আজকে বাবলটা কীভাবে করতে সেটা দেখব। তাহলে এই প্রজেক্টের উপরে আমরা বাবল অ্যানিমেশন ইফেক্টটা দেবো। তাহলে এই প্রজেক্টটা কোথায় আছে আমি একটু কপি করে নিয়ে আসি। তো আমি এই যে এইটা এখান থেকে কপি করে আমি জাস্ট ডিসপ্লের উপরে এখানে রাখলাম, পেস্ট করলাম, করে এইটার ভিতরে যে সাইটটা ডিজাইন করা আছে সেই সাইটটা আমরা একটু জাস্ট ব্রাউজারে ওপেন করি, দেখি। হ্যাঁ, এই যে এখানে কোনো কিছু নাই, ঠিক আছে? ওকে, এইখানে আমরা ইফেক্টটা দিব। তো প্রথম আমরা কী কাজ করি মিকাইল, আমার ভিজুয়াল স্টুডিওটা ওপেন করব। যেহেতু আমাদের প্রজেক্ট এটা করা আছে, তোমরা এটা পারবা না? এই যে এই ডিজাইনটুকু তো তোমাদের করা আছে অলরেডি, এই প্রজেক্টগুলো করা আছে। আর যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তাদেরও তো করা আছে, তাই না? তো আপনারা এটা পারবেন। ওকে, দেন আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন দ্য ফোল্ডারে ক্লিক করে আমি ড্যাশবোর্ডে চলে আসবো। এইমাত্র যে প্রজেক্টটা কোথায় রাখলাম যেন, ডেস্কটপ, এই যে এটাকে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, আমাদের প্রজেক্টটা এখানে ওপেন হয়ে গেল। এবার আমাদের যে কাজটা করতে হবে একটু মনোযোগ সহকারে দেখো। এখানে এই যে এইটা মূলত এগুলোকে একটা ইমেজ, এগুলো একটা ইমেজ। তো প্রথমে যদি আমাদের
ক্লায়েন্ট বলে যে ইফেক্টটা দিতে, তাহলে ক্লায়েন্ট এরকম কোনো ইমেজ দিয়ে দিবে, নয়তো নিজেদের এইগুলো ইমেজ করে নিতে হবে ফটোশপ দিয়ে, অথবা তোমরা গুগল থেকে এরকম কালেক্ট করে নিতে পারো। ফর এক্সাম্পল আমি যদি বলি যে BUBBLE বাবল, সরি BBLE বাবল PNG ইমেজ, PNG ভেক্টর বা ইমেজ দিই আমরা, হ্যাঁ এটা দিই। তারপর এবার আমি ছবিতে যাই, এই দেখো এখানে অনেক ইফেক্ট আছে, দেখেছো? এই যে এই ইফেক্টটা আমরা নিতে পারি, ঠিক আছে? এই ইফেক্টটাই আমরা নিতে পারি, এই ইফেক্টটাও নিতে পারি, এই ইফেক্টটা নিতে পারি, এই যে এই ইফেক্টটা নিতে পারি। তো তোমার যেটা ভালো লাগে সেই ইফেক্টটা নিয়ে তুমি কাজ, আমি চাইলে এই ইফেক্টটা এখানে এরকম দিতে পারি, তাহলে এই বুড়বুড়িটা এখানে এই ইফেক্টটা আসবে, ঠিক আছে? ওকে, তো আমার একটা কালেক্টর আছে, আমি জাস্ট এটাতে তোমাদেরকে দেখাবো। এই যে এইটা জাস্ট এই ইমেজটা আমি যদি এখানে ওপেন করি, এই যে ইমেজটা, ওকে? তো এই ইমেজটা দিয়ে আমি তোমাদেরকে কাজটা করে দেখাবো। তাহলে আমরা ফাইলটা ওপেন করেছি, এই যে আমাদের ফাইল ইমেজটা ওই যে এখানে দেওয়া আছে, আমি যদি এখানে ইমেজটা দেখাই তাহলে এখানে দেখতে পাবো ইমেজটা চলে এসেছে, ওকে? এই যে এখন আমরা এই যে এইটার নিচ সিএসএস প্রপার্টি যে এখানে আছে অলরেডি, এই যে সিএসএস এর মধ্যে সিএসএস প্রপার্টিটা আছে, ঠিক আছে? ওকে, তো আমরা HTML এই যে আমাদের এটা হিরো সেকশনের মধ্যে আমরা কাজটা করব, হিরো সেকশন ডিবের মধ্যে আমরা কাজটা করব, ওকে? তাহলে এই যে আমরা এই ডিবের মধ্যে থাকলাম, এই ডিবের এরিয়ার মধ্যে থাকলাম, তাহলে এখানে একটা ক্লাস ডিফাইন করব, ঠিক আছে? কি নামে দেওয়া যায়, আমি জাস্ট বাবল নামে একটা ক্লাস, বাবলস মানে একাধিক ইমেজ নিব তাই বাবলস দিলাম, ঠিক আছে? ওকে, তো এখানে আমি জাস্ট নর্মাল ইমেজটা কানেক্ট করে নেব, ইমেজ, আমি ইমেজের মধ্যে যে ইমেজ এইমাত্র দেখালাম তোমাদেরকে, এই যে bubble.png ইমেজ, এবার এটাকে ডুপ্লিকেট করি, অথবা এটা একটা রেখে আমি যদি রিলোড দিই তাহলে যে একটা আসতেছে, তো আমরা রাখবো 6টা রাখবো, বেশি দিলে ভালো দেখা যাবে, এখানে মোট 4টে দেওয়া আছে, আমি 4-5টা দিব, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, এখানে এই পাশে মাউসের কার্সার রেখে আমি শিফট অল্টার, আমি কিবোর্ডের ডাউন কি চাপলাম, কয়টা দিলাম 3 আর 3 6টা, ওকে? কন্ট্রোল এস, যদি এখানে রিলোড দিই, সরি এটা না, আমাদের এটা হচ্ছে আমাদের সাইড, এই যে এবার প্রথম স্টেপ কাজটা শেষ, ইমেজটা কানেক্ট করালাম। এবার আমরা কি করব, ইমেজটার উইথ হাইট একটু কমিয়ে দেব, আমি ক্লাসটাকে কপি করলাম, কপি করে আমি style.css চলে আসলাম, মনোযোগ সহকারে দেখো, style.css আসার পর আমি এখানে ডট, এটা হচ্ছে ক্লাস তাই ডট দিলাম, ঠিক আছে? এবার আমি ইমেজ ট্যাগকে ধরলাম, ইমেজ ধরতে হলে এইভাবে ধরতে হয়, তোমরা তো জানো না? আচ্ছা, এইভাবে ধরলাম। এবার ইমেজের একটা উইথ দিয়ে দিই, এটার উইথ আমি ধরলাম 65 পিক্সেল অথবা 5% দিয়ে দিই, দেখি কতটুকু আসে, এই যে ইমেজ ছোটো গেছে, ঠিক আছে? ওকে, এবার আমরা এটা কি করব, মিডিল লেনে আসবো, মিডিল লেনে এসে ভাগ করে দেব, এখানে যে উইথ আছে যে ডিভাইসে আসুক না কেন সেই ডিভাইসের ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিয়ে একটা টেক্সট এই অ্যালাইনমেন্ট আইটেমস আমরা সেন্টার করে দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেই কাজটা করি। তাই এই কাজটা আমরা করলে কোথায় করব, এই কাজটা টোটাল এইটা যে ক্লাসের এরিয়ার মধ্যে আছে, কি সমস্যা না? আচ্ছা, এইটা আছে টোটাল যে এরিয়ার মধ্যে আছে সেটাকে আমরা ডিফাইন করব। তাহলে টোটাল এরিয়া কোনটার মধ্যে আছে, এই যে বাবল ক্লাসের মধ্যে। তাহলে বাবল ক্লাস তুমি আসো, তোমাকে ধরলাম, ধরে বাবল ক্লাসকে ধরে আমি এখানে আবার ডট দিলাম, অথবা আমরা উপরে দিতে পারি, কারণ এটা উপরে দিই, নিচেরটা একটু কেটে দিই, ওকে একই কথা, তবে আমরা উপরে দিই, হ্যাঁ ডট দিব, সরি ডট দিলাম, ওকে। এবার আমরা কি করতে চাচ্ছি, ডিসপ্লে ফ্লাক্স, এফএল ফ্লাক্স, ডিসপ্লে ফ্লাক্স করতে হলে দুইটা প্রপার্টি ডিফাইন করতে হয়, সেটা হচ্ছে কি অ্যালাইনমেন্ট আইটেম, যেহেতু আমাদের এটা লাগবে অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার, তারপর বলো তো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, আচ্ছা গুড, এসপি স্পেস বিটুইন। এবার আমরা যদি সেভ দিই, দেওয়ার পর এখানে রিলোড দিই, তাহলে এই যে এইভাবে চলে আসে। তো এটা একটু উপরে আছে, আমরা বটমে নিচে দিয়ে দিই, যেহেতু আমাদের এই যে এটা নিচে আছে, একদম নিচে দিকে আসতেছে না, তাহলে নিচে করতে হলে কি বটম 0 করে দিলে নিচে চলে আসবে, হ্যাঁ বটম 0 করে দিলে আমাদের এটা নিচে চলে আসবে, সূত্র তো এটাই আসে তাই না, বটম 0 করে দিলে নিচে চলে আসবে, BOTT বটম 0, আমি যদি এবার সেভ দিয়ে এখানে রিলোড দিই, এই যে তবে এখানে আসে নাই না, পার্সেন্ট না, এখানে আমাদের পজিশন অ্যাবসোলিউট করতে হবে,
ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউট নিয়ে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে কোন একটা ক্লাসে বুঝাইছি, আমার মনে আছে, রাসেল? আচ্ছা, এবার যদি আমরা রিলোড দিই তাহলে দেখো চলে এসেছে, ক্লিয়ার? এবার তাহলে আমরা প্রায় তো কাহিনী করেই ফেলাইছি, আমরা ইমেজটা এইভাবে করছি, এখন শুধু আমরা একটা ইফেক্ট দিব, অ্যানিমেশন ইফেক্ট। এবার হচ্ছে এতক্ষণ আমরা সিএসএস এর খেলা করছি, যেগুলো আমরা প্রিভিয়াস টাইম করে এসেছি। নর্মাল ইমেজ নিয়ে আসলাম, ইমেজটাকে ছোট করলাম, বড় ছিল, তারপরে মিডিলে নিয়ে আসলাম, মিডিল থেকে বটমে নিচে দিয়ে দিলাম, এইটুক কাজ করলাম, এটুক আমরা পারি। এবার আমরা অ্যানিমেশন ইফেক্টটা কীভাবে দিতে হয় সেইটা দেখব। ওকে, এবার আমরা আসো, লক্ষ্য করো, এই যে যেহেতু প্রত্যেকটা ইমেজকে অ্যানিমেশন দিব, তাহলে আমরা এই যে বাবল ক্লাস এর ভিতরে ইমেজ এটাকে ধরবো, ধরার পর আমি বলবো যে অ্যানিমেশন নামে একটা সিএসএস প্রপার্টিস কি আছে, অ্যানিমেশন নামে একটা সিএসএস প্রপার্টি আছে। এবার এটাকে কি করব, এটাকে বাবল নামে, বাবল বলতে কি যে বুড়বুড়ি অর্থটাকে, হ্যাঁ যে আগুনের কিংবা হ্যাঁ বিয়ার টিয়ার যে একটা বুড়বুড়ি কাটে, সেটা সেই মিনিংটা বোঝায়। আচ্ছা, আমরা যদি গুগল ট্রান্সলেটে বাবলের ফুল মিনিংটা জেনে আসি তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। আমি যদি যাই TRN ট্রান্সলেট, এখানে যদি আমি লিখি বাবল, কি দিচ্ছে বুদবুদ, ওই যে বুদবুদ যে শব্দটা হয় ওইটা বাবল শব্দের অর্থটা। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা তাহলে অ্যানিমেশন ইফেক্টে আমি এখানে কি বলবো, বাবল নামে একটা সিএসএস আছে, এই বাবল। হ্যাঁ, আমি বললাম অ্যানিমেশন হও, অ্যানিমেশন কি অ্যানিমেশন হবে ওকে বলে দিতে হবে, তুমি বাবল বুদবুদ যে একটা সিস্টেম হয় সেইটা হও। হ্যাঁ, ওকে। এবার এটা কেমন হবে, অ্যানিমেশন ইফেক্টটা কেমন আসবে, 0.7s দিলাম, তারপর এটা কি বলে, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিছিলাম না আমরা, লিনিয়ার গ্রেডিয়েন্ট দেবো না, লিনিয়ার ইনফিনিটে দিব। এবার দেখো বিষয়টা এখান থেকে বোঝার আছে, এই লাইনটু কি মেন, প্রথমে কি করলাম অ্যানিমেশন, এটাকে আমরা অ্যানিমেশন দিব, বলবো আমরা এটাকে অ্যানিমেশন, তুমি অ্যানিমেশন হবা, কি অ্যানিমেশন হবা, বাবল অ্যানিমেশন হবা। তারপর 0.7s সেকেন্ড, একদম স্লোলি একটা ইফেক্ট যে 7s, তবে লিনিয়ার কি আছে, ইনফিনিট। ওকে, ক্লিয়ার? এই বিষয়টা একটু মাথায় রাখবা। ওকে, এবার আমি যদি Ctrl+S দিয়ে দেখি, এখানে কোনো কাহিনী বা কোনো পরিবর্তন আসবে না। হ্যাঁ, এখানে কোনো পরিবর্তন আসে না। এটা পরিবর্তন আসার জন্য আমাদের একটা কাজ করতে হবে, আমাদের এইটা ডিফাইন কি ফ্রেমস, এই কি ফ্রেমস দিয়ে তারপর বলতে হবে বাবল, BUBBLE বাবল, দেন কি ফ্রেমস বাবল, দেন তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, ক্লোজ করে আমরা এখানে এটাকে 100% করে দেব। আমি কি করে একটু দেখো, এটাকে 100%, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ক্লোজ করব, ওপেনিং এবং ক্লোজিং করব। করার পর এর ভিতরে বলে দিব তুমি হচ্ছে ট্রান্সফর্ম হও, ট্রান্সফর্ম কি হবা, ট্রান্সলেট হও। তা এটা কত ইয়ে হবে, -80 ভার্টিক্যাল VH দিলাম, এটা হবে। এবার যদি আমরা দেখি তাহলে দেখো ইফেক্টটা এইভাবে আসতেছে, এটা ভার্টিক্যালি দিলাম কিন্তু ভার্টিক্যালি দিলাম। আমি যদি এখানে মাইনাস না দিই তাহলে দেখো কোথা থেকে আসে, এখানে একটু লক্ষ্য করো, উপর থেকে আসবে, দেখো এই যে ওই যে জায়গা রাখা হয়েছিল এখান থেকে নিচের দিকে ধাবিত আছে, দেখো চলে যাচ্ছে। ঠিক আছে, 8 পিক্সেল, এই যে 8 লিমিটেশন দিয়ে দিয়েছি, 8 পর্যন্ত যায়, আবার উপর থেকে শুরু হচ্ছে। তাহলে আমরা কি করবো, আমরা যেহেতু নিচের থেকে উপরে উঠে চাচ্ছি তাহলে কি করবো, মাইনাস দিয়ে দিলাম। এবার দেখো এই দেখো, ঠিক আছে। এবার আমরা একটু ছোট বড় করে দিব, এবার একটা পরে হবে একটা আগে হবে, তাহলে বিষয়টা আরো ভালো দেখা যাবে। কারণ বুদবুদ তো এক বের হয় না, একটা ছোট একটা আসতে হয়, একটা বড় হয়, বুঝতে পারতেছে মজা না? তাহলে আমরা কি করলাম, এই যে এইখানে দেখো এই দুই লাইনের কারণে আমাদের এই কাহিনীটা হয়ে গেছে। প্রথমে হচ্ছে এই লাইনটা, আর দ্বিতীয় হচ্ছে এইটুক। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা এক একটাকে ধরবো, আমরা অপাসিটি একটু কমায় দিতে পারি, এখানে অপাসিটি কমায় দিতে পারি, অপাসিটি আমি 2 দিয়ে দিতে পারি, অপাসিটি 2 দিয়ে দিলাম। হ্যাঁ, জাস্ট 2 দিলে একটু অপাসিটি, এই যে হালকা অপাসিটি এখান থেকে এখানে যে উদাও হয়ে যাবে,
এই যে দেখেছেন ওটা হয়ে আছে। আমি চাইলে আর একটু বেশি দিয়ে দিতে পারি, আমি 6 দিয়ে দিতে পারি, 6s কিংবা এরকম কিছু অপাসিটি, 6s না এস এটাই দিয়ে দিই, অপাসিটি 6 দিয়ে দিই। তাহলে দেখেন এখানে যাওয়ার পর তখন এটা অপাসিটি ইয়ে হয়ে যাবে। ওকে ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা এটাকে আরও সুন্দর করে একটু সাজাবো। বিষয়টা হচ্ছে এবার আমরা এই যে সিঙ্গেল ইমেজগুলোকে ধরবো, এক একটাকে ধরবো, এখান থেকে এই ক্লাসটাকে ধরলাম, অথবা আমি এখানে টাইপ করতে পারি ডট বিইউ বাবলস ইমেজ ইমেজ। এবার আমাদের যে কাজটা করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং। আমরা কি করব এবার, আমরা হচ্ছে ইমেজটাকে ছোট বড় করব। তো প্রথম এখানে আমাদের যেহেতু এখানে যেহেতু আমাদের ইমেজের ক্লাসের ভিতরে রাখা নেই, তাহলে আমরা কি করব, ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজ এইভাবে ধরবো। তো এইভাবে ধরতে হলে কীভাবে ধরতে হয়, আমি ক্লোন দিলাম, তারপর NTH চাইল্ড, প্রথম চাইল্ডের যে ইমেজটা আছে 1, তারপর এটাকে আবার ডুপ্লিকেট করলাম, শিফট অল্টার ডাউন কি, কয়টা ইমেজ ছিল, 6টা ইমেজ না, 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এটা হচ্ছে প্রথম ইমেজে আমি এখানে যে যে প্রপার্টি ডিফাইন করব, প্রথম ইমেজ ইফেক্ট হবে, আর দ্বিতীয়টাতে এনে যা যা লিখবো দ্বিতীয়টাতে, এইভাবে আমি 3টা সাজিয়ে দিলাম, 6টায় সাজিয়ে দিচ্ছি। 4 4 ও সরি 4 4 এটা 5 এটা 6 6 কন্ট্রোল এস। এবার আমরা বলবো যে এখানে একটা ইমেজের প্রথম একটা উইথ দিয়ে দিই, প্রথম ইমেজের ধরলাম যে এটাকে 40 পিক্সেল করে দিলাম, পিক্সেল করে দিই, হ্যাঁ 40 পিক্সেল করে দিলাম। এরপর আমি যদি এখানে এসে রিলোড দিই, এই দেখুন ইমেজ ছোট হয়ে গেছে, হ্যাঁ। অথবা প্রথমটা আমি 60ই রাখি, প্রথমটা 60 পিক্সেল রাখি, তারপর এভাবে সরি হ্যাঁ পিক্সেল দিলাম। তো এইভাবে আমি 6টারই ডিফাইন করি, এটা দিব, এটা থেকে একটু ছোট দিই, এটা দিয়েছে 50, এটা দিব আমি 50 40 দিই, হ্যাঁ। আর এটা 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 হচ্ছে 50 না 50টা কি মাঝেটা একটু ছোট এ রাখি, এটাতে দিই। রাসেল বুঝতে পারতেছো তুমি? যদি বুঝতে না পারো বলতে পারো, সমস্যা নেই। আমি এটা 50 এটা 30 দিলাম, আর এটাতে 65 কিংবা 50 এরকম দিয়ে দিলাম র্যান্ডমলি, হ্যাঁ। এটা এটা কি কিসে ইফেক্ট পড়তেছে তোমরা বুঝতে পারতেছো? এই যে এগুলো ছোট বড় করে দিচ্ছি জাস্ট, এটা ছোট বড় করে দিচ্ছি। তবে দেখো আমাদের এখানে সমস্যা আছে, এই দেখুন ইরর দেখাচ্ছে, দেখেছো কোডিংয়ে আমরা কি মিস্টেক করছি, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ডাবল পড়ে গেছে, দেখছো? এই দেখো ইরর দেখাচ্ছিল, এটা আমরা রিমুভ করে দিলাম। এবারটা সেভ দিই, আমাদের এখানে আর কোনো ইরর নাই, ঠিক আছে। এবার যদি আমি রিলোড দিই তাহলে আমাদের এটা 100% কাজ করবে, এই যা। তবে আমাদের এখানে এটা এমন হয়ে গেল কেন দেখি, ও হ্যাঁ আমরা এটার উইথ দিয়ে দিয়েছি, হ্যাঁ। আচ্ছা আমরা এখানে একটা কাজ করি, হ্যাঁ। আমাদের এখানে এগুলা সব সেভ দিয়ে আমরা আরেকবার একটু দেখি এটা এক্স্যাক্টলি এই সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ এই সমস্যা হচ্ছে, তবে আমরা সিঙ্গেল আকারে করি তাহলে বিষয়টা সব থেকে ভালো হবে। তো প্রথম ইমেজটাকে ধরলাম, এটাকে আবলস সিঙ্গেল আকারে এটাকে ধরলাম, ধরার পর আমরা NTH চাইল্ড ইমেজ প্রথমটাকে ধরে আমি বলবো যে একটা অপাসিটি দিয়ে দিই, হ্যাঁ। অপাসিটি আমরা 1 দিতে পারি কিংবা 2 দিতে পারি। অ্যানিমেশন ইফেক্ট, এটা অপাসিটি না, হ্যাঁ। এটা কি দিব, অ্যানিমেশন ইফেক্ট, অ্যানিমেশন ডিলে, যে অ্যানিমেশন ইফেক্টটা কেমন আসবে, স্লোলি আসবে কিনা, জোরে আসবে কিনা, এই ইফেক্টটা আমরা এখানে ডিফাইন করব। তো এখানে সেই অ্যানিমেশন ইফেক্ট, অ্যানিমেশন ডিলে নামে একটা CSS প্রপার্টি আছে, ঠিক আছে, এটা দিলাম। তারপর আমি দিলাম এটা S দিলাম, 2S, হ্যাঁ 2S দেওয়ার পর এটা সেভ দিলাম প্রথম ইমেজটায়, এটা 1 সেকেন্ড পরে হবে, তারপর এভাবে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে
আমি আছে গিয়ে 3টা এখানে 2 নম্বর ইমেজটাকে ধরলাম, 3টাকে ধরলাম। আচ্ছা 3টা করে করি আমরা। হ্যাঁ, এটাকে দিলাম, এটা 2 সেকেন্ড পর হবে, আর এটা না 4 সেকেন্ড দিয়ে দিই, এটাকে 4 সেকেন্ড করে দিই, এখানে 4, আর এটাকে 2 সেকেন্ড করে দিই। তো দেখি, সরি এটা 3, এটা 2 সেকেন্ডই আছে, তো 2 সেকেন্ডই থাক। এবার যদি দিই এই দুইটা দেখছো, এটা যাওয়ার পর এটা আসতেছে। এবার আর বাদ বাকিগুলো করে দিই, অলরেডি হাতে কপি করা আছে, তাই তো। সাইড নাম্বার 5 6, তাহলে এটা হবে কত 4, এটা হবে 5, এটা হবে 6। এবার এটাকে করে দিলাম 4, এটাকে করে দিলাম 6, এটাকে করে দিলাম পয়েন্ট অথবা 2 3 এরকম করে দিলাম। হ্যাঁ, কি সমস্যা রাসেল? ঠিক আছে, দেখো তাহলে আমরা একটা প্রপার্টি ডিফাইন করলাম সিঙ্গেল আকারে, ভেঙে। আচ্ছা, এবার যদি আমি রিলোড দিই তাহলে দেখো এই যে এই ইফেক্টটা এভাবে কাজ করতেছে, ওটা স্লোলি আসতেছে। আমরা এই যে টাইম দিয়ে দিছি না, টাইম ডিউরেশন দিয়ে দিছি না, এই যে অ্যানিমেশন ডিলে দিয়ে দিছি না। হ্যাঁ বলো, এই যে সোর্স ফাইল আগে যেটা আমরা দেখে করছি, যেটা দেখে করছি মানে এর আগে আপনি যেটা করেছেন। ও আচ্ছা, রেজাল্ট এটা। হ্যাঁ, আর ভাই সেটা তো দেখাচ্ছি, এত অধৈর্য হলে হবে না তো। এই যে আমি এখানে যে বটম দিয়ে দিয়েছিলাম না, মনে আছে তোমাদের? কোথায় জানি, এই যে বটমটা আমরা কি করে দেবো, মাইনাস দিয়ে দেবো যাতে ভিতরে ঢুকে যায়। কি করব, মাইনাস আমরা 8 পিক্সেল 8 করে দিলাম। হ্যাঁ, 18ই করে দিলাম, যাতে একটু বেশি দিয়ে দিই, তাহলে এগুলা যাতে ভিতরে ঢুকে যায়। ও সরি, এইটা হচ্ছে আমাদের, এই যে ঠিক আছে, বুঝতে পারছো? এইভাবে এই ইফেক্টটা নিচে চলে গেল। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা আছে এটাকে ছোট করে দেখি এবার কাজ হয় নাকি। আমরা এভাবেও ধরতে পারি ইন্সপেক্ট এলিমেন্ট করে, তবে ইন্সপেক্ট এলিমেন্ট করার সময় এখানে আসে না, কারণ আমরা ইকুয়াল চাইল্ড দিয়ে কাজ করছি তো, এই কারণে। আচ্ছা যাই হোক, আমরা এখানে ইমেজের উইথ ডিফাইন করি, এটা দিলাম আমি 10 পিক্সেল। দেখি অতিরিক্ত ছোট হয়ে যাবে হয়তো বা, নিচেটাই যে একদম ছোট হয়ে গেছে, বেশি ছোট হয়ে গেছে। আমি এখানে দিলাম 40 পিক্সেল, এটা দিলাম আমি 50 পিক্সেল। তোমার কি ঘুম আসতেছে নাকি? এটাকে দিলাম আমি 45 পিক্সেল। আচ্ছা, এইভাবে আমি এখান থেকে এগুলো দিয়ে দিলাম, এই যে ঠিক আছে। ওকে, এইটাকে একটু আমরা আরেকটু ছোট করে দিই, এইটাকে 5 নম্বর, এটা মনে হয় 5 নম্বর, তাই না? এটা 5 নম্বরে কোথায়, এই যে এটা ওই দিল। এটা কত দিব বলো? এটাকে আমরা 40 পিক্সেল দিয়ে দিই, একটু ছোট করে দিই। এইবার তুমি ইচ্ছা করলে আরও দিয়ে দিতে পারো, এখানে এগুলোকে ডুপ্লিকেট করে আরও দিয়ে দিতে পারো, এই যে ঠিক আছে। ওকে, তাহলে বুঝতে পারছো? তাহলে ক্লাসটা লং করবো না, এই পর্যন্ত স্টপ করে দিয়ে আজকে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর আমরা চেষ্টা করব আপনাদের রিসোর্স ফাইলটা দিয়ে দেওয়ার জন্য। আমি বারবার প্রত্যেকটা ভিডিওই বলছি, তবে আমি দিতে পারতেছি না কারণ ওয়েবসাইটের প্রবলেমের কারণে। তো ওয়েবসাইট এখন অলমোস্ট কমপ্লিট, আমরা দেখি আপলোড করে দেওয়ার চেষ্টা করবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করবেন। ওকে, তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। অবশ্যই প্র্যাকটিস করবেন, আর প্রবলেম ফেস করে আমাদের গ্রুপে পোস্ট করবেন, রুবেল হোসেন 99 অথবা জিনেতে ফ্রিল্যান্সার গ্রুপে পোস্ট করলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।